অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফটার অর্পিতা। তো চলে এসেছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেলে তো দেখে বুঝে গেছো যে অ্যাকচুয়ালি আজকে কী ভিডিও হতে চলেছে, বাট আমি পুরোটা ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে রেডি করেছি। তো কীভাবে রেডি করেছি সেটা আমি পুরো স্টেপ বাই স্টেপ বলবো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো চলো আজকে আমরা নিউজ পেপার ক্রাফট বানাবো। তার জন্য আমি অনেকগুলো নিউজ পেপার নিয়ে নিয়েছি। আর নিউজ পেপারটাকে আমি লম্বাভাবে ভাঁজ করে নেওয়ার পরে কাঁচিতে করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটি সরু একটা কাঠি আমি ইউজ করেছি, যেটার সাহায্যে আমি পেপারটাকে রোল করে নিচ্ছি। তো এরকম অনেকগুলো পেপার আমি রোল করে নেব। আর এখানে আমি ফেভিকল ইউজ করলাম। আর প্রত্যেকটা পেপারকে রোল করার পরে আমাকে প্রেস করে নিতে হবে, কারণ প্রেস করে না নিলে আমি মাছের শেপটা ঠিকঠাকভাবে দেওয়া যাবে না। তারপর আমি মাছের শেপটাকে দিয়ে নিয়েছি। আর মাছটাকে কভার করার জন্য যে পেপার স্টিকটা আমি ইউজ করেছি সেটাকেও আমি ভালোভাবে প্রেস করে নিচ্ছি, না হলে কভার করতে একটু অসুবিধা হবে। তো যেই পেপার স্টিকটা দিয়ে আমি কভার করব সেই পেপার স্টিকটা আমি মাছের মুখের কাছে একটুখানি ফেভিকল দিয়ে আটকে নিয়েছি। আর তারপর পেপারটা দিয়ে আমি একটা জিগজ্যাগ প্যাটার্ন দিচ্ছি। এই জায়গাটা ভালোভাবে নোটিশ করলে তোমরা দেখতে পাবে আমি কিভাবে এটা করেছি। তো প্রত্যেকটাতেই আমি একই রকমের প্যাটার্ন দিয়ে করছি, দেখতে পাচ্ছ। তো এরমভাবেই প্যাটার্নটা দিয়ে পুরো মাছটাকে আমি কভার করে নেব। তো জিগজ্যাগ প্যাটার্নটা দিয়ে আমি পুরো মাছটাকে কভার করে নেব। তো তোমরা আমি যেমনভাবে করছি তো তেমনভাবেই করবে, তাহলে দেখবে পুরো মাছটা কভার হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আমার যখন স্টিকটা শেষ হয়ে যাবে ঠিক সেই সময় আমি আরেকটা স্টিক আঠা দিয়ে আটকিয়ে তারপর আবার সেম একই প্যাটার্ন দিতে থাকবো। তো এইভাবেই আমি মাছটাকে কভার করব। তো আমি এরকম 4টে মাছ রেডি করছি। তো তোমরা চাইলে এখানে 4টের বদলে 5টা 6টা 7টা যটা ইচ্ছা তটা করতে পারো। তো তোমরা যারা মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার এখন মাছটা প্রায় শেষের দিকে, তো যখন একদম শেষের দিকে চলে যাবে তখন শেষের দিকে আমি এখানে 2টো রাউন্ড দিয়েছি। আর তারপরে শেষের দিকটাতেও সেই রকমই একই প্যাটার্ন জিগজ্যাগ করে বসিয়ে ভালোভাবে করে নিয়েছি। আর লাস্টে আঠায় করে আটকে নিয়েছি। আর এক্সট্রা যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু আমি কাঁচিতে করে কেটেই সমান করে নিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। তো এরকমভাবে আমি মোটামুটি 4টে মাছ কমপ্লিট করে নিয়েছি। তো আমি কালার ইউজ করছি ব্লু, গ্রিন, ইয়েলো, এই 3টে কালারের বিভিন্ন রকম শেড ইউজ করছি। তো তোমরা চাইলে এখানে অন্য কোনো কালারও ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি আমি ব্লু কালারের শেডের ওপর পুরো ওয়াল ডেকরটা রেডি করতে চাইছি। আর 2টো মাছ কমপ্লিট হয়ে গেছে, তো তারা একটুখানি মাঝখানে খেলা করে নিল। তো যাই হোক, তো তারপর আমার 3 নম্বর মাছটা কমপ্লিট করছি। তো এটা আমি পুরোটা গ্রিনের উপর সেট দিচ্ছি। তো লাইট গ্রিন, ইয়েলো, ডার্ক গ্রিন ইত্যাদি দিয়ে আমি পুরোটা কমপ্লিট করেছি। আর লাস্টের মাছটা আমি পুরোটা ব্লু সেট দিয়েছি। তো ব্লু, লাইট ব্লু, ডার্ক ব্লু, বিভিন্ন রকম ব্লু সেট দিয়ে দিয়েছি, স্কাই ইত্যাদি দিয়ে পুরো 4টে মাছ আমি কমপ্লিট করে নিচ্ছি। তো ব্যাস আমার 4টে মাছ কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঙ্গারের জন্য আমি নিয়েছি সানরাইজ মশলার একটা হ্যাঙ্গার। তো আমার এরকম হ্যাঙ্গার আমার বাড়িতে অনেক পড়ে আছে। তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই হ্যাঙ্গারগুলোতেই কিছু একটা ডিআইওয়াই বানানো যায়। তো সেই জন্য আজকে এই ডিআইওয়াইটা আমি এই হ্যাঙ্গারটা দিয়ে রেডি করছি। আর এই হ্যাঙ্গারটার সাইডে যে সমস্ত এজেসগুলো ছিল তো সেগুলোকে কভার করার জন্য আমি এখানে একটি পাতলা একটা পেপার নিয়ে নিয়েছি। আর সেটাকে আমি ফেভিকল আর জল দিয়ে একটু মিক্স করে তারপরে সেটাকে আমি আটকে নিচ্ছি। তো এরকমভাবে পুরো এজেসটা আমি কভার করে নেব। তারপরে আমি পুট্টি ইউজ করব এটার ওপরে, তার জন্য ওয়াল পুট্টি নিয়েছি। জলটা আমার অনেকটা বেশি হয়ে গেছিলো, তার জন্য আমাকে বেশ কিছুটা পুট্টি আবার এক্সট্রা করে দিতে হয়েছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে পুট্টিটা আমার কভার করার পরে আমি যখন শুকোনোর জন্য রোদে দিয়েছিলাম তখন আবার বৃষ্টিতে আবার সেটা ভিজে গেছিলো। তো আমাকে এটা ডবল করে শুকাতে হয়েছে, ডবল করে কভার করার পরে। তো সে কারণে এই ভিডিওটা আসতে একটু লেট হলো, না হলে আমার এটা অনেক দিন আগেই চলে আসতো। তো পুট্টিটা দেওয়ার পরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি। স্কাই কালারের পুরোটাকে অ্যাক্রিলিক কালার দিয়ে নিয়েছি। আমি তো আগেই বলেছিলাম যে আমি পুরোটা ব্লু শেডের ওপর করব। তারপরে আমি কিছু মাছের ড্র করেছি। মাছের ওপরে আমি স্কাই কালারটা আমি প্রথমে ভেবেছিলাম দেবো, তারপরে দেখছি যে স্কাই কালারটা থাকলে পুরো একই রকম ম্যাচ হয়ে যাবে, সেই জন্য আমি ব্লু আর অরেঞ্জের সেট দিয়েছি। আর মাছেরটা যেহেতু আমি অ্যাকোরিয়াম টাইপের কিছু একটা দেখাতে চাইছিলাম সেই জন্য নিচে আমি কিছু ঘাস, শ্যাওলা, তারপর পাথর নুড়ি এই ধরনের কিছু একটা টাইপের করতে চেয়েছিলাম। তো সেরকমই টাইপেরই করেছি। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো বৃষ্টির প্রচণ্ড আওয়াজ আসছে। তো ব্যাস আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে হ্যাং করব। তো সেই জন্য আমি প্রথমে মাছগুলোকে সাজিয়ে নিয়েছি কোনটা কোথায় কিভাবে বসাবো। তো মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে নেওয়ার পরে আমি এখানে কালো রঙের একটা সুতো ইউজ করছি। তো তোমরা এখানে স্কাই কালারের সুতো ইউজ করো, আর একটু বেশি সুন্দর লাগবে দেখতে।
তো ব্ল্যাক কালারের সুতোটাকে আমি প্রথমে একটা সুচের সাহায্যে আমি ব্ল্যাক কালারের সুতোটা দিয়ে ভালোভাবে ইনসাইড করে নিয়েছি মাছের মুখের কাছটা দিয়ে তারপরে আমি এখানে একটা গিট মেরে নিয়েছি। আর প্রত্যেকটা মাছের আমি বাইরের সাইডটাতে যে সাইডটা দেখা যাবে সেই সাইডটাতে আমি পেন্ট করেছি, আমি ভেতরের সাইডে পেন্ট করিনি যেহেতু সেটা দেখা যাবে না। তারপরে এখানে আমি একটা গিট মেরে নেওয়ার পরে আমি কতটা এক্সট্রা সুতো লাগবে সেটা আমি দেখে নিয়েছি, আর তারপরে আমি একটা কাঁচিতে করে কেটে নিয়েছি। তো প্রত্যেকটা মাছকে আমি সেম প্রসেসে আমি আটকে নিচ্ছি। তো এইভাবে আটকে নেবে। তো ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আরও ভালো ভালো DIY ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।